কয় যে সারা দুনিয়াতে আরাফার দিবস একদিন, এই জন্য সৌদি আরব যেই তারিখে আরাফার দিবস সেই তারিখে আমাদেরও আরাফার দিবস, আমরা সেই দিন রোজা রাখমু। ইয়াউমে আরাফা তথা জিলহজ মাসের 9 তারিখের যেই রোজাটা, এই রোজার দ্বারা 1 বৎসর সামনের 1 বৎসর পিছনের 2 বৎসরের গুনাহ মাফ হয়। একটু খেয়াল রাখতে হবে এই দিনটা কখন আসে, খেয়াল করি এই দিনটা রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। মুরব্বিয়ানে কেরাম, আল্লাহু আকবার, ভুল বুঝিয়েন না। সৌদি আরবে যেদিন হজ হয়, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবস, আমাদের রোজা সেই দিন না, আমাদের রোজা তার পরের দিন। আমাদের রোজা তার পরের দিন। সৌদি আরবের 9 তারিখে আরাফার দিবস পালন করে, আমরা আমাদের দেশের 9 তারিখে আরাফার দিবস পালন করব। আমরা সৌদি আরবের 9 তারিখে আরাফার দিবস পালন করব না। কথা বুঝছেন না বুঝেন? কেন? আমাদের দেশে কতগুলো মানুষ আছে টাউট, কি টাউট, শরীয়ত বুঝে না, মানুষের এই বিভ্রান্ত করে, কয় যে সারা দুনিয়াতে আরাফার দিবস একদিন, এই জন্য সৌদি আরব যেই তারিখে আরাফার দিবস সেই তারিখে আমাদেরও আরাফার দিবস, আমরা সেই দিন রোজা রাখমু। আসলে সেই দিন হলো আমাদের 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। এখন আমাদের আরাফার দিবস হলো 9 তারিখে না, আমরা 8 তারিখে রোজা রাখবো কা? কয় সৌদি আরবের তারিখে। আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাই দিই, এখানে কিছু বুঝদার মানুষ আছেন, এই জন্য কথাটা বলতেছি, যেন আপনারা তাদের মোকাবিলা করতে পারেন, তাদের কথার উত্তর দিতে পারেন। রাত দিনের পরিবর্তন হয় কিসের দ্বারা? সূর্যের গমনাগমনের দ্বারা। সূর্যের গমনাগমনের দ্বারা। সূর্য ডুবছে রাত হইছে, সূর্য উঠছে দিন হইছে। কথা বুঝছেন না বুঝেন না? চন্দ্র মাসের তারিখ নির্ধারণ হয় কিসের দ্বারা? চন্দ্রের উদয় এবং অস্তের দ্বারা। চন্দ্রের উদয় এবং অস্তের দ্বারা। আচ্ছা, নামাজের সময় পরিবর্তন হয় কিসের দ্বারা? সূর্যের উদয় অস্তের পরিবর্তনের দ্বারা। সূর্যের উদয় অস্তের পরিবর্তনের দ্বারা। আপনারা মুরব্বীরা খুব খেয়াল করবেন, শীতকালে সূর্য এক জায়গার থেকে উদয় হয় আরেক জায়গায় ডুবে, গরমকালে কিন্তু উদয়ের স্থান আর অস্তের স্থান আগের হেটা না, পরিবর্তন হয়। কথা বুঝছেন না বুঝেন? এই জন্য শীতকালে দিন ছোট রাত বড়, গরমকালে রাত ছোট দিন বড়। এখন দিন বড় না রাত বড়? দিন বড় রাত ছোট। শীতকাল আসলে এবার দিন ছোট হয়ে যাব, রাত কি হয়ে যাব? বড় হয়ে যাব। এনে সহজ কথাটা বুঝেন, মসজিদিয়ানের মধ্যে কয় কোণা? কথা কয় না, 4 কোণা। এই কোণার নাম কি? দক্ষিণ পশ্চিম কোণা। ওই কোণার নাম কি? উত্তর পশ্চিম কোণা। ওই কোণার নাম কি? উত্তর পূর্ব কোণা। ওই কোণার নাম কি? দক্ষিণ পূর্ব কোণা। এই যে মেহরাবটা মসজিদের মাঝখানে নো, তাহলে মেহরাবের উত্তর পাশে এক পাট, দক্ষিণ পাশে 1 পাট। ঠিক ওই দেওয়ালেও গেটের উত্তর পাশে 1 পাট, দক্ষিণ পাশে 1 পাট। শীতকালে সূর্য এই গেটের দক্ষিণ পাশের পাহাড়ের উত্তর মাথায় উদয় লাভ করে, এখানে আসি অস্তে যায়, ঘুরার জায়গা অল্প কদ্দূর। এই জন্য দিনান ছোট রাইতান বড়। আর গরমকালে সূর্য ওই উত্তর কিনারের পাহাড়ের উত্তর পাশে যাই কোণা উদয় হয়, একবারে দুনিয়ায় ব্যাগটা ঘুরি ওইটা যাই ডুবে। এই জন্য দিন বড় রাত ছোট। আচ্ছা, বুঝে থাকলে কমছেন, শীতকালের আর গরমকালের নামাজের ওয়াক্ত এক নি? জি, আপনারা এখন আসরের নামাজ কয়টায় পড়েন? 5:15টায়। কয়টায়? 5:15টায়। শীতকালে 5:15টায় মাগরিবের নামাজের টাইম হয়ে যায়। 5:15টায় 5:30টায় মাগরিবের নামাজের টাইম হয়ে যায়। তাহলে আপনারা শীতকালে এক টাইমে মাগরিবের নামাজ পড়েন,
আসরের নামাজ পড়েন, গরমকালে আরেক টাইমে আসরের নামাজ মাগরিবের নামাজ পড়েন। অথচ আল্লাহ কয় ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্তের সাথে নিবদ্ধ করি আমি নামাজকে তোমাদের জন্য ফরজ করছি। যে ওয়াক্তের সাথে নিবদ্ধ করি সেই ওয়াক্ত তো পরিবর্তনের। কদিন আগে ফজরের নামাজ পড়লাম 6টায়, এবারে আর কয়দিন পরে 5:50, এখন পড়তেছি 5:45। তাহলে নামাজের ওয়াক্ত পরিবর্তন নিনা নহর। আচ্ছা বাদ দিলাম। এখন আমাদের এখানে কয়টা? 8টা। সৌদি আরব কয়টা? 5টা। কথা কয়টা? সৌদি আরব কয়টা? আমরা মাগরিবের নামাজ পড়ছি নি, এশার নামাজ সামনে, হাতের গো বেল ডুবছে নিও, তো মাগরিবের নামাজের টাইম হয়েছে। তাহলে আমাদের এখানে আমরা যদি রোজা রাখতাম ইফতারের টাইম গেছে গা, কিন্তু সৌদি আরব এখনো ইফতারের টাইম অন। তাহলে যাতে কইবি আরাফার দিন আরাফার রোজা রাখতে হইব সৌদি আরবের তারিখে, তাহলে তুই সৌদি আরবের টাইমে ইফতার করবি। কথা বুঝেন? সৌদি আরবের টাইমে কি করবি? ইফতার করবি। তুই সৌদি আরবের টাইমে ইফতার করস না কেন? ওই যে ইফতারের টাইমটা নির্ধারিত হয় সূর্যের উদয় অস্তের দ্বারা। তাহলে সূর্যের উদয় অস্তটা তোর কাছে গ্র্যান্টেড। তোর কাছে কি? সূর্য এখানে বাংলাদেশে যেই টাইমে ডুবেন, সৌদি আরব এই টাইমে ডুবেন না। সৌদি আরব ডুবের আরও 3 ঘন্টা পরে। কথার কথা বাংলাদেশে ইফতারের টাইম হলো 6টায়, সৌদি আরব ইফতারের টাইম হয় আমাদের 9টায়। তাহলে তুই ইফতার নকরি বই থাকবি, রাত্রে 9টায় ইফতার করবি। রাত্রে কয়টায়? ইফতার। তাহলে ইফতারের টাইমটা তোর কাছে যখন গ্র্যান্টেড, সৌদি আরবেরটা সৌদি আরবের টাইম, তোরটা তোর টাইম, তাহলে বোঝা গেল সূর্য এখানে এক টাইমে ডুবে, এখানে আরেক টাইমে ডুবে, দুটোটার ডিফারেন্সটা তোর কাছে গৃহীত, গ্রহণযোগ্য। তাহলে সূর্যটা তুই গ্রহণ করস, চাঁদেরটা কেন গ্রহণ করবি না? চাঁদ সৌদি আরব দেখা গেছে একদিন আগে, এই জন্য তারিখ একদিন আগে। বাংলাদেশে দেখা যায় একদিন পরে, এই জন্য তারিখ একদিন পরে। এই জন্য লাইলাতুল কদর বাংলাদেশে একদিন পরে, ইয়মে আরাফা বাংলাদেশে একদিন পরে, ঈদের দিন বাংলাদেশে একদিন পরে। যেমনিভাবে মাগরিবের নামাজ বাংলাদেশের থেকে 3 ঘন্টা পরে হয় সৌদি আরব, তেমনিভাবে আরাফার দিন, শবে কদর, ঈদের দিন একদিন পরে হবে। এটা যখন তুই গ্রহণ করবি ইফতারের টাইম, তাহলে নামাজেরটাও গ্রহণ করস, তাহলে ঈদের দিনও গ্রহণ করতে হবে। ক্লিয়ার? টাউট কি? টাউট আমার কাছে লই আই এই টাউটের করে। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই রোজাগুলা, প্রত্যেকটা রোজা 1 বছরের সওয়াব, আর 9 তারিখের রোজার দ্বারা 1 বছর আগের গুনাহ মাফ হয়, 1 বছর পিছনের গুনাহ মাফ হয়। এই জিলহজ মাস ইসলামের ইতিহাসে একটা ঐতিহাসিক মাস।